চলতি বোরো মৌসুমে গাইবান্ধার বিভিন্ন স্থানে আধা পাকা বোরো ধানে ব্লাস্ট ও ছত্রাক রোগ দেখা দিয়েছে। এতে জমির ধান শুকিয়ে চিটা হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। খরচের অর্ধেক টাকা আসবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তবে কৃষি বিভাগ বলছে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন তারা। শামীম আল শাম্মর তথ্য ছবিতে প্রতিবেদন। গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের কৃষক মেজা মিয়া ধার দেনা করে ৫ বিঘা জমিতে করেছেন ইরিবোরো ধান চাষ। তিনি জানান এবার তার জমিতে ফলন এসেছে ভালো, তবে দূর থেকে পাকা ধান দেখা গেলেও খেতে গিয়ে ধানের শেষ হাতে নিলে দেখা যাচ্ছে শুধু চিটা। জমি আসলে এমন খারাপ লাগে, মনে চোখ দিয়ে পানি বাড়ায়। এত কষ্ট করি আবাদ করি, যদি সেই আবাদ যদি আমরা ঘরে না নিতে পারি তাহলে আমরা কার কাছে বিচার দেবো, কাকে জানাবো? একই অবস্থা কৃষক ফুয়াদ মিয়ার। তার দাবি ঠিক সময় কৃষি বিভাগের পরামর্শ না পাওয়ায় ফসলের এ ক্ষতি হয়েছে। স্থানীয় কীটনাশক বিক্রেতাদের পরামর্শে বারবার ওষুধ ছিটিয়েও জমির ধান রক্ষা করা যাচ্ছে না। আমরা দোকানদারের কাছে যা দিছি, উনি যা আমাদের ওষুধ দিতেছে আমরা তাই নিয়ে আসি প্রয়োগ করতেছি, কিন্তু আসলে সঠিক কি পরামর্শ এটা আমরা বুঝতেছি না। জেলার বহু কৃষকেরই এখন এই অবস্থা। তারা বলছেন সার, বীজ, তেল সহ মজুরি বেশি দিয়ে ফসল করেছেন তারা, কিন্তু খরচের অর্ধেক টাকা আসবে কিনা তা নিয়ে শঙ্কায় আছেন। সকাল দেখুন অল্প, বিকেলা যা দেখবেন প্রায় জমি শেষ হয়ে গেছে। তাহলে এত টাকা পয়সা খরচ করিয়ে আবাদ করিয়ে কি লাভ হবে? এখন আমার হওয়া আবাদ নষ্ট হয়ে যা ধরছি, এখন ওই আবাদ না আরে খামো কি বছর কি খাদ্য। কারেন্ট পোকাটা কি জিনিস সেটা আমরা বুঝি না। এটা তো বিএসএরাও আসতেছে না, খোঁজ খবর নিচ্ছে না। এখন কি ওষুধ দেবো, কি সমাচার, আমাদের এর মধ্যে পড়ে গেছি। তবে কৃষি বিভাগ বলছে কিছু কিছু কৃষক ফসল আবাদের সময় কর্মকর্তাদের পরামর্শ নেন না। এখন ক্ষেতের ৮০% ধান পাকলেই তা কেটে নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। কোনো ব্লকে যদি কোনো ঘাটতি বা শৈথল্য আমরা পাই, অবশ্যই বিভাগীয় ব্যবস্থা নেব। তবে সকল পর্যায়ে এই বোরো ধান কর্তনের জন্য আমরা সতর্ক অবস্থায় রয়েছি, যাতে কৃষকরা অত্যন্ত সুন্দরভাবে তাদের ধান ঘরে তুলতে পারে। জেলায় এবার ১,২৯,০২০ হেক্টর জমিতে ইরিবোরো ধানের আবাদ হয়েছে। আব্দুল আল মামুন, ৭১। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। এই মুহূর্তে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম আল শাম্ম। শাম্ম, কি পরিমাণ ধানে এই রোগ আক্রমণ করেছে? কৃষি কর্মকর্তারা কি পরামর্শ দিচ্ছেন এই বিষয়ে বিস্তারিত জানাবেন। লিনি, আপনি যেমনটি বলছিলেন, গাইবান্ধায় এই ইরিবোরো মৌসুমে ১,৩০,০০০ হেক্টর জমিতে কিন্তু এই ইরিবোরো মৌসুমে চাষ হয়েছে ধান। এখন কৃষকরা ধান জমিতে তুলবেন, সেই সময়ই আমি যদি আপনাকে দেখাতে চাই যে আমি যে মাঠে দাঁড়িয়ে আছি, গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের যে মাঠে, আপনি দেখছেন যে ধান প্রায় পেকে গেছে, ৮০% ধান পেকে গেছে। সেই ধানে এই মানে স্থানীয় কৃষকদের ভাষায় কারেন্ট পোকা, যেটা আসলে ব্লাস্ট রোগ, আক্রান্ত হচ্ছে। এই ধানগুলো কিন্তু চিটা হয়ে যাচ্ছে এবং এই ধানগুলো কোনো কাজে আসবে না। কৃষকরা বাধ্য হচ্ছে তাদের এই আধা পাকা ধান কেটে নিতে, কারণ এই ধানগুলো না কাটলে সেগুলো নষ্ট হয়ে যাবে। আর যে কথাটি আপনি বলছেন যে কৃষি বিভাগ থেকে, কৃষকরা বরাবরই যে অভিযোগটি করছেন যে কৃষি বিভাগ থেকে আসলে তারা তেমন কোনো পরামর্শ পাচ্ছেন না। কৃষি বিভাগ তারা এই মুহূর্তে স্থানীয় যে কীটনাশক দোকান আছে সেখান থেকে নানাবিধ পরামর্শ করে তারা নানা ওষুধ প্রয়োগ করছেন, কিন্তু তারপরে কোনো কাজ হচ্ছে না। আমি একজন কৃষকের সঙ্গে কথা বলতে চাই, এখানে কৃষক আছেন। আপনি একটু বলবেন যে আমরা তো দেখছি যে ধান এখনো আপনার পুরোপুরি পাকেনি, কেন কাটছেন ধানগুলো? এখন ধান কাটা হচ্ছে, এখন কারেন্ট পোকা ধরছে, ধান নাই পাকতে, ধানগুলো শেষ করতেছে। এখন এই ব্যবস্থার জন্য আমরা না কাটি, সে ধানগুলো শোক ঠোসা হয়ে যাবে, আর সে ফলগুলো শুকিয়ে যাচ্ছে আর ধানগুলো নষ্ট হয়ে যাওয়া লাগছে। এর জন্য তাড়াতাড়ি দ্রুত কিষেন নিয়ে কাটা আনছি। কিষেনের টাকা আমার উঠবে নয়।
লিনিয়া শুনছিলেন, আমি কিন্তু আরো যে ফুয়াদ মিয়ার যার জমি আসলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা, আপনাদের কি অবস্থা? কৃষি বিভাগ থেকে কোনো পরামর্শ পেয়েছেন? আপনাদের এখন ধানের কি অবস্থা? আমাদের ধানের খুব খারাপ অবস্থা। আমরা কৃষি বিভাগ থেকে কোনো পরামর্শ পাই নাই, ওরা আমাদের কাছে আসেও নাই বা আমরা ওদের মানে চিনি না সেইভাবে। এখন বাধ্য হয়ে আমরা ধান কাটতেছি, যা পাবো এটাই লাভ। লিনিয়া, আপনি শুনছিলেন আসলে উপায় নেই, মানে এই অবস্থায় যদিও এই রোগটি এত দ্রুত পরিমাণ ছড়িয়ে যায় যে সকালে যদি দেখা যায় যে জমির কোনো অংশে এটি আক্রান্ত হয়েছে, সেই রাতের মধ্যেই পুরো জমি শেষ হয়ে যাচ্ছে। এমন একটি অবস্থায় কৃষকরা তাদের কষ্টের ফসল চোখের সামনে নষ্ট হয়ে দেখতে কিন্তু চরম কষ্টের মধ্যে আছে। লিনিয়া, শামীম আল সাম্য আমরা দেখছিলাম আসলে এবং শুনছিলাম সেই সাথে কৃষকের কথাগুলো। আপনি যুক্ত থাকুন, আমরা জানবো এই বিষয়ে পরবর্তীতে।